নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমাদের দিনগুলো বেশ ভালোই কাটছে। আজ ততক্ষণ পর্যন্ত উঠিনি যতক্ষণ না পাকুম উঠেছে। ও ওঠার পর ওকে ওর দাদুর কাছে দিয়ে আসলাম। অন্যদিন কি হয়, ঠাকুমার কাছে যায় কিন্তু ওই ঘুম চোখে থাকে বলে একটু ঘ্যান ঘ্যান করে, কিন্তু আজকের ঘুম চোখে ছিল ঠিকই, কিন্তু দাদুকে দেখতে পেয়ে আর ঘ্যান ঘ্যান না করে বেশ আনন্দের সাথেই দাদুর কোলে চলে গেছে। জামা কাপড় মেলার পর গাছে ফল এসেছে কি না, কি ফুল ফুটেছে, এগুলো না দেখতে বেশ ভালোই লাগে। এই দেখুন, নিচে এসে দেখলাম বদমাইশটা ঘুমিয়ে গেছে। ও প্রতিদিনই মোটামুটি এই টাইমটা একটু ঘুমিয়ে যায়, আর যদি না ঘুমায় আমি আসার পরেও একটু খেতে খেতে ঘুমিয়ে যায়। দেখি রান্নাঘরের কি পরিস্থিতি। আজকে তো দেখছি বেশ ভালোই অনেক কিছু রান্না হয়ে গেছে। এই যে মোচা আলু, মোচা তো না, এটা কি কলা, কলা বড়া দিয়ে ঝোল একটা, তারপরে এই দেখুন ঢেঁড়স, আর ওটা বোধহয় বড়ারই ব্যাটারটা। আর যা মনে হচ্ছে মামুনির আজকে বেশ রান্নাগুলো গোছানোই হয়ে গেছে। আর আজকের তো অবশ্য নিরামিষ, খুব একটা রান্নারও ঝঞ্ঝাট নেই। আর এই দেখুন আগের দিনের হরলিক্স বিস্কুটটা তো শেষ হয়ে গেছিলো, তাই বাবাকে বলেছিলাম আরও একটা এই বিস্কুট নিয়ে আসতে। দুধ দিয়ে কিন্তু এই বিস্কুটটা খেতে আমার বেশ ভালোই লাগছে। চলুন, আজকে তো রান্না তাড়াতাড়ি হয়ে গেছে, আমি একটু খেয়ে নিই। এই দেখুন, আমি বেশি কিছু নেব না, এই তরকারি থেকে একটু বড়া নেব, একটু আলু আর একটু ঝোল। কাঁচা কলা আমি খাবো না, বলতে লজ্জা নেই, আমার কাঁচা কলা খেলে কিন্তু একটু শরীরটা কষে যায়, এমনিতেই আমার আবার কষার ধাত। এই দেখুন, এই পটলটাও নেব না, ভালো লাগছে না কিছু খেতে, আজকে একটু ছিমছাম খাবো। তবে হ্যাঁ, ডালটা একটু নেব। এই হিঙের ফোড়ন দিয়ে কলাই ডালটা বা মুগ ডালটা খেতে কিন্তু আমার দারুণ লাগে। আমের ঝোলও নেব না, এটা আবার বাবার ফেভারিট, আমারও ভালো লাগে, কিন্তু ওই যে নিতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। এই কলাই ডালের বড়াটা কিন্তু দারুণ নরম হয়েছিল। আসলে কি জানেন তো, মামুনি ভাজার পর না সঙ্গে সঙ্গে ঝোলে দেয় না, একটু গরম জলে ডুবিয়ে রাখে তারপরে ঝোলে দেয়, তাহলে বড়াটা দেখেছি বেশ ভালোই নরম হয়। নিরামিষ খাওয়ার পর কিন্তু মনটা একটু মিষ্টি মিষ্টি করে। ফ্রিজে দেখলাম বাবা আবার রসগোল্লা এনেছে। ঠিক আছে, একটা ভালো করে রস নিয়ে নিই, আমার আবার রসগোল্লাতে বেশি রস থাকলে ভালো লাগে না। এই দেখুন, ওর বাবার আবার বেরোনোর টাইম হয়ে গেল। বাড়ি থেকে বেরোনোর আগেই রাস্তাটা ভালো করে দেখে নিতে হয়। আসলে সরু গলি তো, তারই মাঝখানে প্রচুর ভ্যান যাতায়াত করে আমাদের এই রাস্তাটা দিয়ে, তাই ভালো করে না দেখে নিলে গাড়ি বার করতে গিয়ে যদি একটা ভ্যান চলে আসে, ব্যাস সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যেতে হয়, খুবই সমস্যা। এই দেখুন না, আবার ওর বাবাকে টাটা করতে গিয়ে দেখছি ওয়েদারটা বেশ কিন্তু ভালোই লাগছে। দেখি গেটটা লাগিয়ে দিয়ে পারলে একবার ছাদে যাব। বেশ ওয়েদারটা ভালোই, কি সুন্দর হাওয়া দিচ্ছে, মেঘও হালকা হালকা করে আছে। আসলে কি জানেন তো, অন্যদিন পাকুমা আমার সাথে থাকে তাই ছাদে আসা হয় না, আবার প্রচুর রোদও থাকে এই টাইমটা। আজকে ও ঠাকুমার কাছে ঘুমাচ্ছে, তাই আমি আর পলু ছাদে এলাম। মানে আমি ছাদে এসেছি, অথচ আমার এই পুচকে ছোট ছেলেটা আসবে না, সেটা তো হতেই পারে না। আগে জানেন তো, যখন ছোটোবেলায় মাঠে খেলা করতে যেতাম, এরকম বিকেলে যদি ঝড় উঠতো ভীষণ মজা লাগতো, জোরে জোরে হাওয়া দিত আর ঝড়ের মধ্যে ছুটে ছুটে খেলা করে বেড়াতাম। এখনও জানেন তো, এরকম মেঘলা ওয়েদারে যদি ঝোড়ো হাওয়া দেয়, মনটা যেন এক নিমেষে ভালো হয়ে যায়, মনে হয় যেন ওখানেই সারাক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে হাওয়া খেতে থাকি। আর এই ওয়েদারে বড্ড সেই ছোটোবেলার দিনগুলোর কথা মনে পড়ে যায়। জানেন তো, এই গাছটার নাম না রসুনলতা। এর ফুলগুলো খুব সুন্দর হয়, গাছটার বেশি বয়স নয়, তাই এবছর আর সেরকম ফুল আসেনি। আর এর একটা বিশেষত্ব আছে, এই পাতার ডোলে যদি আপনি নাকে দিয়ে শোকেন, পুরো একদম রসুনের মতো গন্ধ লাগে। এই দেখুন, আর ছাদে দাঁড়ানো যাবে না, বাবা এসেছে পায়রাগুলোকে খেতে দিতে। পায়রাগুলো না ভীষণ ভীতু, একটু নড়াচড়া হলেই না খেয়ে উড়ে পালিয়ে যায়। না, এবার নিচে যাই, দেখি মেয়েটা উঠলো কি না। পাকুমটার পায়ে না বড্ড বড় বড় নখ হয়েছে, কাটবো বলে নেল কাটারটা নিয়ে আসলাম, অমনি আমার কাছ থেকে কেড়ে নিয়ে খেলা করছে। আমার বান্ধবী যখন ওকে প্রথম দেখতে এসেছিলো, এরকম নেল কাটারের একটা সেট এনেছিল, তারই মধ্যে এটা ছিল। এরকমই আরও একটা নেল কাটারের সেট ওর দিল্লি দিদিও দিয়েছিল, সেটা নিচে থাকে, দু জায়গায় দুটো থাকলে সুবিধা, একটা নিয়ে বারবার টানা হেজরা করতে হয় না। প্রথম প্রথম নেল কাটারের নখ কাটতে ভীষণ ভয় লাগতো, এখন আর কিছু মনে হয় না। তবে হ্যাঁ, বাচ্চাদের নেল ট্রিমার পাওয়া যায় দেখেছিলাম অনেকের কাছে, একটা শুনেছিলাম যে ওটা খুব ভালো, অনেকে বলে সেরকম কোনো কাজের নয়, তাই আর ওসব কেনার ধান্দা না করে নেল কাটারটা দিয়েই প্রথম থেকে অভ্যাস করেছি। ধর, কেমন দুষ্টু হয়েছে দেখলেন তো।
সমানে এরকম মুখ বাজাতে শিখেছে। প্রথমটাও নিজেই শুরু করেছিল, ভিডিও করছিলাম বলে আমার হাত থেকে কেড়ে নিচ্ছিল ফোনটা। তারপরে ভালো করে ভিডিও করতে দেয়নি বলে আমি শুধু একবার ওকে করতে বললাম, সঙ্গে সঙ্গে আবার নিজে থেকে করা শুরু করে দিল। লাইটারটা না মনে হয় চেঞ্জ করতে হবে। অনেকক্ষণ ধরে চেষ্টা করার পর গ্যাসটা জ্বললো ঠিকই, কিন্তু আগুনটা কেমন বাইরে বেরিয়ে গেল। গতদিন তো দেখলেন যে জেঠিমা বাড়ি ছিল না, তাই আর চিড়ে কিনতে পারিনি। আজকে আবার জেঠিমার দোকান থেকে চিড়ে নিয়ে আসলাম। ইচ্ছা হচ্ছে আজকে একটু চিড়ের পোলাও বানাবো, তবে পোলাও বানানোর চিড়েটা অন্যরকম হয়, এই চিড়েটা একটু আলাদা। এটাই জল দিলে না সঙ্গে সঙ্গে নরম হয়ে যায়, তাই আমি আর একটাকে জল দিয়ে না ভিজিয়ে আগে হালকা করে ভেজে নিয়ে তারপরে প্রয়োজন মতো অল্প অল্প করে ছিটিয়ে ছিটিয়ে জল দিলাম। চিড়েটা নামিয়ে নিয়ে তারপর আলু, কাজু আর কিশমিশটা একটু ভালো করে ভেজে নিলাম। আর এই দেখুন না, চিড়েটার মধ্যে একটু ঘি, নুন আর চিনি মাখিয়ে রেখেছিলাম, এখন এটা দিয়ে নিচ্ছি। বেশ ভালোই ঝরঝরে আছে। যেটা ভেবেছিলাম যে ক্যাঁত ক্যাঁত করবে সেটা কিন্তু আর হয়নি। আমার ট্রিক্সটা ভালোই কাজে লেগেছে। যদি ফোড়নে একটু কারি পাতা দেওয়া যেত আরও ভালো টেস্ট হতো, কিন্তু ঠিক আছে, রাত হয়ে গেছে বলে আর কারি পাতাটা আনতে গেলাম না। জানেন তো, প্রথমে ভেবেছিলাম পোলাওটা আমি আমার মতো অল্প করে করব। তারপর মনে পড়ে গেল আগের দিন ওর বাবা ভিডিও দেখে বলছে, তুমি একা একাই ছিলা বানিয়ে খেয়ে নিলে, আমার জন্য রাখলে না। তাই আজকে এর পোলাওটা আরেকটু বেশি করে বানালাম, একটু ওর বাবার জন্যও রেখে দেবো। পাকুমের খাওয়া কমপ্লিট হয়ে গেছে। খেতে খেতেই ওর ভীষণ ঘুম পেয়ে গেছিলো, যেহেতু আজকে বিকেলে ঘুম থেকে ওঠার পর আর সন্ধেবেলা একটু ঘুমায়নি। খাইয়ে গুছিয়ে পরিষ্কার করে দাদুর সাথে একটু ঘুরতে পাঠালাম, আর সেই সুযোগে আমি এসেছি। এই দেখুন, একদম পুরো বিছানা আমার কমপ্লিট। কী হয়েছে তোর, কী দাবি? আচ্ছা বেশ, তোমার দাবিটা শুনছি। বেশ, পেটু তো আদর করা তো, দিচ্ছি। পেটু তো আদর পেয়েছো এখন। তো যেটা বলছিলাম, বিছানা করে আমার একদম বিছানা কমপ্লিট, কারণ আমি খুব ভালো করেই জানি পাকুম এই সময় ঘুরতে ঘুরতেই আজকে ঘুমিয়ে যাবে। ওর চোখে চরম ঘুম ছিল। আর মানে হচ্ছে ও যতক্ষণ না আসছে ততটুকু টাইমই আমার হাতে আছে। তার মধ্যে বিছানাটা কমপ্লিট হয়ে গেছে, আমি একটু ফ্রেশ হয়ে নেবো, দিয়ে কয়েকটা টুকিটুকি কাজ একদম সেরে নেবো, দিয়ে ও আসলে ওকে একদম ঘুম পাড়িয়ে দেবো। ও একবার শুয়ে পড়লে আর ওর পাশ থেকে আমি উঠতে পারবো না। তো তাহলে বন্ধুরা, আজ আর ভিডিওটা বড় করছি না, এইটুকুই থাক। যদি ভালো লেগে থাকে তাহলে আপনাদের কাছে অনেক 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 রিকোয়েস্ট করব, সেটা একটু কমেন্টে জানাবেন। আর যদি সময় হয় বা কমেন্টে করার পর যদি মনে হয় যে ভিডিওটা লাইক করার মতো, তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার একান্ত অনুরোধ করব। টাটা।